আমার সিরাজগঞ্জে এখন অনেক মানে মানে খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো হচ্ছে নারীরা নিরাপদ নয়, বিশেষ করে সন্ধ্যার পরে হচ্ছে খুবই অনিরাপদ, যে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি সর্বপ্রথম চেষ্টা করতাম হচ্ছে ওদের নিরাপত্তাটাই নিশ্চিত করা। সিরাজগঞ্জে অনেক শিক্ষিত দক্ষ বেকার আছে। আমি যদি এমপি হতাম তাহলে এই দক্ষ বেকার যুবকদের সর্বপ্রথম কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করতাম। যেহেতু তারুণ্যের উচ্ছ্বাসে বর্তমান প্রজন্ম চলছে, তো তারুণ্য নিয়ে কাজ করতাম। তারুণ্য যারা আছে, তরুণের যারা আছে, তাদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করতাম কীভাবে দেশের ঐতিহ্য গৌরব ধরে রাখা যায়, এবং পাশাপাশি উন্নয়নমূলক যেগুলো কাজ আছে, যেরকম ধরেন যে শিক্ষার্থীদের যাতে ভোগান্তি না হয়, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা কার্যক্রম শুরু করা যায়, এভাবে কাজ করতাম, যাতে করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুন্দর হোক, সুশৃঙ্খল হয়। রাস্তার ভিতরে অনেকে চাঁদাবাজি করে, ওগুলো বন্ধ করতাম, কারণ ওগুলো অনেক মানুষের মানে অনেক কষ্ট করে তারা তো পরিশ্রম করে, ওই টাকা যদি তারা নিয়ে নেয় তাদের তো চলবে না, এটা আমি বন্ধ করতাম। আমি যদি এমপি হতাম সবার আগে মাদকের জন্য অ্যাকশন নিতাম। তার কারণ মাদক একটা সংসারকে ধ্বংস করে, মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে, মাদক পুরা বাংলাদেশকে ধ্বংস করতেছে। কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোতে আমি তাদের পার্টিসিপেট করানোর চেষ্টা করতাম, যেমন খেলাধুলা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মাধ্যমে তারা মাদক থেকে দূরে থাকতে পারতো। এবং সঠিক শিক্ষা, শুধু শিক্ষা না যে বই খাতা কলমের যে শিক্ষা সেটা না, আমরা তার পাশাপাশি অবশ্যই চেষ্টা করতাম যেন তারা সঠিক যে শিক্ষা, মূল্যবোধ, নীতি, নৈতিকতা, বা এখনকার যুবকদের মাঝে আমরা যেটা দেখি যে বড়দের একটু সম্মানের যে বিষয়টা, এটা তাদের মধ্যে অনেকটাই চলে গেছে। সেই দিক থেকে আমরা অবশ্যই চেষ্টা করতাম সেটাকে ফিরিয়ে আনতে। গাজীপুর যেহেতু একটা নদী ভাঙনে কবলিত এলাকা, গাজীপুর থেকে আমি হইলে নদীটাকেই আর কি সংস্কার করতাম। আমার প্রথম কাজ হচ্ছে আমি জনগণের সাথে একাকীভাবে মিশতে চাই, মানে আমার কোনো সিকিউরিটি থাকবে না, ফোর্স থাকবে না, গাড়ি থাকবে না, আমি মানে জনগণের সাথে যেন মিলেমিশে চলতে পারি, বা তাদের দুঃখ কষ্ট মানে আর্তনাদ এটা বুঝতে পারি, এবং তাদের কি সমস্যা এগুলো আমি শুনে সেই মোতাবেক কাজ করতে পারি। আমি যদি এমপিতে পারি, আমি সর্বপ্রথম কৃষকদের জন্য মানে কৃষকদের যে সারের যে সিন্ডিকেট চলে, মজুত করে রাখে, সারের সিন্ডিকেট রাখার জন্য পরবর্তী দাম বেড়ে দেয়, এগুলো আমি সিন্ডিকেট ভেঙে দিতাম প্রথমে। আমি যদি মানে এমপি হতাম সিরাজগঞ্জে, তাহলে আমি প্রথম দিকটা দেখতাম যে আপনারা নিশ্চয় অবগত আছেন যে পুরো বাংলাদেশে বেকারত্বের হারটা বেশি। তো আমি চাই যে বেকারত্বর হার যেন না থাকে, এদিকে আমরা বিশেষ প্রায়োরিটি দিতাম। কি আর আমাদের সিরাজগঞ্জ খুব ছোট একটা শহর, আমাদের সিরাজগঞ্জে তেমন কোনো ভালো বিনোদন কেন্দ্র নাই। আমাদের শুধুমাত্র একটা নদীর পাড় ছাড়া আমাদের ভালো বসার মতো বা ঘোরার মতো কোনো প্লেস নাই। তো আমি যদি এমপি হইতাম, আমি সিরাজগঞ্জের সর্বপ্রথম সুস্থ একটা বিনোদন কেন্দ্র করতাম, যেখানে সবাই ফ্যামিলি সহ ভালোভাবে বিনোদন নিতে পারতো। আমি যদি এমপি হতাম, আমি প্রথম প্রায়োরিটি দিতাম খেলাধুলার প্রতি। বিভিন্ন জেলা উপজেলায় মাঠ থাকতো, যুব সমাজ খেলাধুলার প্রতি তারা খেলাধুলা নিয়ে থাকতো, মাদকের প্রতি তারা আসক্ত হতো না। আমি যদি এমপি হতাম, সর্বপ্রথম এদেশের যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, জ্যামজট নিরসনের ব্যবস্থা, এগুলো আমি আগে করতাম।